হাই এভরিওয়ান, আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রথম লেকচারটা করব। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আব্দুল্লাহ হাফিজ ফ্রম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সিভিল ডিপার্টমেন্ট, ব্যাচ 52। সো চলো শুরু করি। আমি আমার নোটটা দেখে পড়াবো। সো এই নোটটা তোমাদের অনেকের কাছে আছে। সো এই নোটটা যদি না পাও, তোমরা আমাকে পার্সোনালি নক দিতে পারো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রথম ক্লাস। সো ফার্স্ট অফ অল, এখানে হচ্ছে যদি এফ অফ টি যদি হচ্ছে একটা ফাংশন হয়, ওকে, এফ অফ টি যদি একটা ফাংশন হয় এবং এই ফাংশনটাকে যদি আমরা ল্যাপ্লাস করি, তাহলে আমরা কি পাবো? আমরা 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং এফ অফ টি এবং ডিটি এই জিনিসটা পাবো একটা ইন্টিগ্রেশন সহকারে, হচ্ছে লিমিট 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এবং এফ অফ টি ডিটি, এবং এই জিনিসটা সমান হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে এফ অফ এস, ছোট হাতের এফ অফ এস। তো খুবই সিম্পল। আমরা যদি এফ অফ টি যদি একটা ফাংশন হয়, শুধুমাত্র এই এফ অফ টি যদি একটা ফাংশন হয় এবং এই এফ অফ টি কে আমরা যদি হচ্ছে ল্যাপ্লাস করি, তাহলে এই জিনিসটা পাবো এবং এই টোটাল জিনিসটাকে আমরা হচ্ছে ছোট হাতের এফ অফ এস দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো ল্যাপ্লাস শুরু করার আগে, ম্যাথে যাওয়ার আগে আমাদেরকে ল্যাপ্লাসের কিছু ফর্মুলা আছে, এগুলো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। তো চলো আমরা সেই ফর্মুলা গুলো আমরা মনে রাখি বা লেখার চেষ্টা করি। তো সাপোজ এফ অফ টি হচ্ছে একটা ফাংশন এবং এফ অফ এস এ আমরা হচ্ছে জিনিসটাকে কনভার্ট করব। ঠিক আছে। আচ্ছা, চলো, যদি এফ অফ টি ফাংশনটা যদি হচ্ছে অন হয়, তাহলে এটাকে আমরা 1/s লিখতে পারবো। সেম ভাবে যদি হচ্ছে টি হয়, তাহলে আমরা 1/s² লিখতে পারবো। সেম ভাবে যদি টি টু দি পাওয়ার n হয়, তাহলে জিনিসটাকে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, তো এইটা হচ্ছে এফ অফ টি এর ফাংশন এবং এফ অফ টি এ যদি হচ্ছে অন থাকে এবং অন কে যদি আমরা ল্যাপ্লাস করি, তাহলে আমরা পাবো কি 1/s। তো সেম ভাবে যদি টি থাকে, আমরা 1/s² পাবো। টি টু দি পাওয়ার n থাকলে আমরা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1 পাবো। এইভাবে অনেকগুলো ফর্মুলা আছে, আমরা ফর্মুলা গুলো লিখি। এগুলো ল্যাপ্লাসের প্রতিটা লাইনে আমাদের কাজে লাগে। সেম ভাবে যদি সাপোজ ধরো যে হচ্ছে সাইন এটি, সাইন এটিকে যদি আমরা ল্যাপ্লাস করি, এফ অফ টি সমান যদি সাইন এটি হয়, তাহলে সাইন এটিকে যদি আমরা ল্যাপ্লাস করি, আমরা পাবো হচ্ছে a ডিভাইডেড বাই s² প্লাস হচ্ছে a²। সেম ভাবে আমরা যদি cos এটিকে যদি আমরা ল্যাপ্লাস করি, তাহলে আমরা পাবো s ডিভাইডেড বাই s² প্লাস হচ্ছে a²।
ওকে, এটা গেল। এরপরে আমরা যদি হচ্ছে সাইন এইচ এটি এবং কস এইচ এটি, এটা হচ্ছে যদি ফাংশনের ভ্যালুটা হচ্ছে সরি, যদি ফাংশনের ভ্যালুটা হচ্ছে সাইন এটি হয়, তাহলে সেই ফাংশনটাকে আমরা যদি ল্যাপ্লাস করি আমরা পাবো a ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। তো সেম ভাবে ফাংশনটা সাইন এইচ এটি হতে পারে, কস এইচ এটি হতে পারে। তো সাইন এইচ এটি কে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমাদেরকে আমরা পাবো হচ্ছে a ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তো জাস্ট প্লাস ছিল মাইনাস হয়েছে। সেম ভাবে cos এইচ এটি কে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে পাবো আমরা s ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এইচ আসার কারণে এই জিনিসটা হচ্ছে পজিটিভ ছিল নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি কে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই s মাইনাস a। এরপরে সাইন এইচ এক্স, এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে পাবো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে 100%, আদারওয়াইজ ল্যাপ্লাসের ম্যাথ করা যাবে না। ল্যাপ্লাসের ম্যাথ করতে যে ঝামেলা লাগে এখানেই যে সূত্রগুলো মনে থাকে, তো সূত্রগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে। তো আমরা কত দূর গিয়েছি, sin h x সমান হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 2। তো সেম ভাবে cos hx সমান হচ্ছে e টু দি পাওয়ার x, জাস্ট এখানে মাইনাস ছিল এটা হচ্ছে প্লাস হয়ে যাবে ডিভাইডেড বাই 2, জিনিসটা সেম। তাহলে sin hx গেল, cos hx গেল, এবার হচ্ছে t টু দি পাওয়ার n e টু দি পাওয়ার at, t টু দি পাওয়ার n e টু দি পাওয়ার at যদি হয় তাহলে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s মাইনাস a n প্লাস 1। ওকে, সো t টু দি পাওয়ার n e টু দি পাওয়ার at যদি থাকে ফাংশনের ভ্যালুটা, যদি এটা হচ্ছে সাপোজ f অফ t এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা পাবো t টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1। আচ্ছা, সেম ভাবে আমরা যদি t ইনভার্স হাফ এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি, এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা পাবো হচ্ছে পাই ডিভাইডেড বাই এবং সেম ভাবে আমরা যদি e টু দি পাওয়ার মাইনাস টি এবং cos 2t এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি আমরা পাবো হচ্ছে s প্লাস 1 ডিভাইডেড বাই s প্লাস 1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4। এই হচ্ছে মোটামুটি ল্যাপ্লাসের ফর্মুলা। তো জিনিসটা এখন অব্দি কিছুই না, এই জিনিসটা জাস্ট এতটুকু মনে রাখতে হবে, এই পাশের যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে f অফ t ফাংশনের ভ্যালু। এই যে আমরা যদি f অফ t ফাংশনের ভ্যালুটাকে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা এই পাশের ভ্যালুগুলো পাবো। সো এতটুকু পর্যন্ত আমরা এতটুকু শিখছি যে এই পাশে f অফ t যদি ফাংশনটাকে আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা f অফ s এই পাশের ভ্যালুগুলো পাবো। সো মানে জিনিসটা এরকম, f অফ t কে আমরা হচ্ছে ল্যাপ্লাস করতেছি এবং আমরা পাচ্ছি কি f অফ s। তো এই যে f অফ s এই ভ্যালুগুলো আমাদেরকে
মনে রাখতে হবে। ঠিক আছে, ডান পাশে যে খেলাগুলো আছে এগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ ম্যাথ করা পসিবল হবে না। ঠিক আছে, তো এগুলো সবটাই মুখস্থ এবং মোটামুটি 2-3 বার লিখলে এই জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। আমরা এবার তাহলে রুলস এর দিকে আগাই, ল্যাপ্লাসের যে রুলস আছে সেদিকে আগাই। চলো, সো রুল নাম্বার 1, রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3, আজকে আমরা 3টা রুলের 3টা এক্সারসাইজ দেখব, তাহলে লেকচার অন শেষ। রুল নাম্বার 1, রুল নাম্বার 1 এ আমাকে বলতেছে যে যদি হচ্ছে আমরা ল্যাপ্লাস করি c1 f1 t প্লাস c2 f2 t, তাহলে আমরা পাবো c1 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, এবং f1 t f2 t এইটা হচ্ছে একটা ফাংশন। সো c1 c2 হচ্ছে কনস্ট্যান্ট, আচ্ছা, তো c1 c2 হচ্ছে কনস্ট্যান্ট। সো রুল নাম্বার 1 আমাকে এটাই বলে যে ফাংশনের সাথে যদি কনস্ট্যান্ট থাকে সেই কনস্ট্যান্টটা হচ্ছে সামনে চলে আসে, তো c1 টা সামনে চলে আসবে এবং আমরা তখন ল্যাপ্লাস করব শুধুমাত্র f1 t এর। ঠিক আছে, তো সেম ভাবে c2 টা সামনে চলে আসবে এবং আমরা ল্যাপ্লাস করব f2 t এর। ঠিক আছে, এটা হচ্ছে রুল নাম্বার 1। তো এই জিনিসটা কঠিন লাগতে পারে, বাট ল্যাপ্লাসের একদম বেসিক জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে যে যদি ফাংশনের সাথে যদি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সাপোজ c1 এবং c2 হচ্ছে কনস্ট্যান্ট, সো এই কনস্ট্যান্টটা সামনে চলে আসবে। সো c1 এবং আমরা এই যে f1 t একটা ফাংশন, এটা ল্যাপ্লাস করব এবং f2 t এটার হচ্ছে আমরা ল্যাপ্লাস করব, c2 টা হচ্ছে সামনে চলে আসবে। চলো আমরা একটা ম্যাপ দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এক্সারসাইজ 1। সেটা হচ্ছে যে ল্যাপ্লাস করতে বলছে আমাকে 5 sin 2t প্লাস 3 e to the power 2t। আচ্ছা, সো এখানে হচ্ছে দুইটা অংশ এবং এই টোটাল অংশটার আমাকে কি করতে বলছে, ল্যাপ্লাস করতে বলছে। ঠিক আছে, তো আমরা রুল অন অনুযায়ী কি জানি যে এটা যদি ফাংশন হয় এবং ফাংশনের সাথে যদি আমাদের কি থাকে, যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে, যেমন 5 3 এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু গুলো আমাদের সামনে চলে আসে। সো আমরা এই লাইনটা রুল অংশ দিয়ে আমরা লিখতে পারি ইজিলি, sin 2t প্লাস 3 সামনে চলে আসবে যেহেতু কনস্ট্যান্ট, সো e to the power 2t। এখন
আমাদের কিন্তু কনস্ট্যান্ট গুলো সামনে চলে আসছে। এবার আমাকে ল্যাপ্লাস করতে হবে কিসের? sin 2t এবং হচ্ছে e⁻2t এর, তাই না? তো sin 2t কি দেখতে কিসের মতো? sin at এর মতো না? এখানে a এর ভ্যালু কত? 2 না? এবং আমরা কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা পড়ছি sin at, এটা কি ল্যাপ্লাস ফর্মুলাটা পড়ছি যে sin at কে আমাদের ল্যাপ্লাস করলে কি হয়? a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। এটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম না যে sin 80 কে যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে আমরা পাবো হচ্ছে a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না? তাহলে 5 5 এর মতো থাকুক এবং আমরা ল্যাপ্লাস করছি এই জিনিসটার, এবং এখানে a কত? a এর ভ্যালু হচ্ছে 2, তাহলে উপরে a এর পরিবর্তে 2 বসবে এবং s স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার মিন্স হচ্ছে 2 স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে একটা অংশ, প্লাস 3। দেখো e⁻2t আছে, তাই না? সো e⁻2t আমরা কি এই ফর্মুলা পড়ছি যে e⁻80 থাকলে এবং e⁻80 ফাংশনকে যদি আমরা ল্যাপ্লাস করি কত পাই আমরা? 1 ডিভাইডেড বাই s মাইনাস a না? হ্যাঁ, 1 ডিভাইডেড বাই s মাইনাস a। তাহলে কিছুক্ষণ আমরা যে ফর্মুলাগুলো কেন লিখছিলাম এটা বোঝা গেছে? ম্যাথের প্রতিটা জায়গায় আমাদের ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তো e⁻s মাইনাস a, তাই না? তো 1 ডিভাইডেড বাই s মাইনাস 2, যেহেতু আমাদের এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, এবার কিছুই না, যাচ্ছে ম্যাথ হয়ে গেছে। তাহলে 5 দুগুণে হচ্ছে 10, 10 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 3 ডিভাইডেড বাই s মাইনাস 2, ঠিক আছে? এটা একদমই বেসিক একটা ম্যাথ ছিল। এই ম্যাথ জীবনে এক্সামে আসবে না, বাট বিষয়টা হচ্ছে যে তুমি রুল নাম্বার 1 সম্পর্কে তোমার বেসিকটা স্ট্রং হলো। এটা তোমাদের অন্যান্য ডিফিকাল্ট ম্যাথে যে এই বেসিকটা কাজে লাগবে। আচ্ছা, রুল 1 গেল, এবার রুল 2 এ আসে। রুল 2 আমাকে বলে যে যদি হচ্ছে ল্যাপ্লাস থাকে এবং ভেতরে যদি e⁻80 থাকে এবং f অফ t যদি একটা ফাংশন থাকে, তাহলে এই টোটালটাকে যদি আমি ল্যাপ্লাস করি তাহলে আমি পাবো f অফ s মাইনাস a, ঠিক আছে? সো e⁻80 f অফ t, এই টোটালটাকে যদি আমি ল্যাপ্লাস করি তাহলে কি পাবো? f অফ s মাইনাস a। আচ্ছা, চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে এমন যে আমার ভেতরে আছে e⁻−2t cos 5t। আচ্ছা, আমরা যদি ম্যাথের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? e⁻80 যেটা আছে এবং f অফ t, এই জিনিসটা কি f অফ t এর একটা ফাংশন না? f অফ t সমান এখানে কি দেওয়া আছে?
cos 5t, তাই না? তো এটা হচ্ছে f of t ফাংশন, এবং এটা যেটা আছে e টু দি পাওয়ার at, তার মানে কি দেখতে রুল 2 এর মতো না? তো যদি রুল 2 এর মতো হয় তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো, s মাইনাস a। তাহলে সেটাই লিখি, f of কি s মাইনাস -2 আছে এর ভ্যালু, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, দ্যাটস মিন আমাদের হচ্ছে s প্লাস 2 হবে, যেহেতু এর ভ্যালু এখানে -2। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে এই f of t কে যদি আমরা ল্যাপ্লাস করি, এটা মানে কি cos 5t কে ল্যাপ্লাস করা না? এবং আমরা কি cos 80 এর কি ফর্মুলা জানি? cos 80 এর ফর্মুলা জানি না? cos 80 সমান কি s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, এটা পড়ছি না আমরা? তাহলে এটা সমান কি আসবে, s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, দ্যাট মিন্স এর ভ্যালু কত, 5, 5 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 25। তাহলে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস হচ্ছে 25 হবে। এই জিনিসটা কি f অফ s, তাই না? রেজাল্ট যেটা পাবো সেটা f অফ s এর ভ্যালু। জিনিসটা শুরুতে কঠিন লাগতে পারে, বাট জিনিসটা বুঝো যে হচ্ছে এটা হচ্ছে f অফ t এর ফাংশন, এবং f অফ t আমরা ফাংশনটাকে ল্যাপ্লাস করে যে ফলটা পাচ্ছি, যে রেজাল্টটা পাচ্ছি, ওইটাই হচ্ছে f অফ s এর ভ্যালু। দ্যাট মিন্স কি ফলটা কি পাচ্ছি আমরা, এই জিনিসটাকে আমরা ল্যাপ্লাস করলে আমরা পাচ্ছি s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 25। সো এই যে রেজাল্টটা, এটাই হচ্ছে ছোট f অফ s এর ভ্যালু। এখন আমাদের কিসের মান লাগবে, আমাদের হচ্ছে s প্লাস 2 এর ভ্যালু লাগবে, তাই না? সো s প্লাস 2 এর ভ্যালু যদি লাগে, আমাদের কি f অফ s এর ভ্যালু হচ্ছে এটা, তাহলে f অফ s প্লাস 2 এর ভ্যালুটা আমরা বের করি। f অফ s প্লাস 2 এর ভ্যালু কোনটা হবে, জাস্ট s এর s যেখানে যেখানে আছে জাস্ট s এর সাথে প্লাস 2 যুক্ত হয়ে যাবে। সো s প্লাস 2 এবং s প্লাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 25, দ্যাট মিন্স তাহলে আমরা f অফ s প্লাস 2 এর ভ্যালু কত পেলাম, s প্লাস 2 ডিভাইডেড বাই s প্লাস 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 25। হ্যাঁ, এইটাই হচ্ছে রুল 2 এর হচ্ছে ম্যাথ। আচ্ছা, রুল 2 বোঝা গেছে হোপফুলি। এবার আমরা 3 এ যাই। রুল 3 আমাকে এটা বলে যে যদি ল্যাপ্লাস করতে হয় f অফ এটি ফাংশনের, তাহলে এই ল্যাপ্লাসটা হবে হচ্ছে 1 বাই a f অফ s ডিভাইডেড বাই, এবং এই রুলগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। বিকজ আমি যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমাকে ল্যাপ্লাস করতে হচ্ছে কিসের, sin 2t, ঠিক আছে? সো যখন আমাকে এই জিনিসটা ল্যাপ্লাস করতে হবে, আমি এটার ডিরেক্টলি আমি জানি sin 80 দিয়ে এই জিনিসটা হবে, ফাইন। বাট আমরা যদি রুল 3 এর মতো করতে চাই, বা এখানে sin 80 ডিরেক্টলি বোঝা যাচ্ছে, বাট এমন এমন ম্যাথ থাকবে যেগুলোতে আমাদের রুল নাম্বার 3 দেখে বুঝতে হবে। সেটা কিভাবে, আমরা যদি এখানে দেখি sin 80 যেটা আছে, এটা কি
এই জিনিসটা এটি এর মতো না? সো এখানে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 2। এর ভ্যালুটা হচ্ছে যদি 2 হয় তাহলে এফ অফ 2t এফ অফ 2t সমান কি পাবো আমরা? sin 2t। আমরা যদি এই জিনিসটাকে রুল 3 এর সাথে যদি কম্পেয়ার করি, তাই না, এখানে কি আছে? এফ অফ এটি এর ভ্যালু কত? 2। সো এফ অফ 2t এর ভ্যালুটা কত পাবো আমরা? এই যে sin 2t, তাই না? সো sin 2t এই টোটালটা কি? এফ অফ এটি সমান হচ্ছে sin এটি এর ভ্যালু কত? 2। দ্যাট মিন্স কি আমরা এটা লিখতে পারি এফ অফ টি সমান হচ্ছে sin t। এটা লেখা যায়। সো যখন আমরা এই জিনিসটা ল্যাপ্লাস করব, এই এফ অফ এটি সমান কি? 1/a না? এখানে এর ভ্যালু কত আছে? এর ভ্যালু হচ্ছে 2। তার মানে কি 1/a 1/2 s s divided by a, that means s divided by 2। তাহলে আমাদের f of s divided by 2 এই ভ্যালুটা লাগবে। আমরা তাহলে এই ভ্যালুটা বের করি। সো f of 2t সমান যদি হয়, এই ফাংশনটার সাথে যদি আমরা তুলনা করি, f of 2t সমান কি হবে? sin 2t। দ্যাট মিন্স f of 2t সমান যদি হয় sin 2t, তার মানে f of on t সমান হবে হচ্ছে sin on t। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এটা যদি আমরা ল্যাপ্লাস করি f of t ফাংশনের, এটা ল্যাপ্লাস মানে কি? sin t এর ল্যাপ্লাস। তো sin t এর যদি আমরা ল্যাপ্লাস করি আমরা কি পাই? sin t বা sin at সমান কি জানি আমরা? a ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এর ভ্যালু কত এখানে? 1, s স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার, দ্যাট মিন্স 1। এটা সমান কি? f of s। এটা সমান হচ্ছে f of s। বাট আমাদের কি f of s ডিভাইডেড বাই 2 এর ভ্যালু লাগবে। দ্যাট মিন্স জাস্ট জিনিসটা সেম থাকবে, জাস্ট যেখানে যেখানে s আছে তার নিচে 2 বসে যাবে। সো 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 1। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 1। এই হচ্ছে রুল 3। এখন যদি এখানে sin 2t না থেকে আমাদের যদি ল্যাপ্লাস করতে দিত sin 3t, জিনিসটা সেম হতো 1/3 এবং 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার প্লাস 1। এবং যদি হচ্ছে 3 না থেকে যদি 4 থাকতো তাহলে সেম 1 ডিভাইডেড বাই 4 হতো এবং 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই 4 হোল স্কয়ার প্লাস 1। এটা এই হচ্ছে রুল 3 এর এক্সারসাইজ। ওকে, হোপফুলি বোঝা গেছে। আমি তারপরও এই জিনিসটা রিক্যাপ করছি, ঝামেলার কোনো বিষয় না। জাস্ট আমাদের রুল 3 আমাকে এতটুকুই বলছে, যদি f of at যদি একটা ফাংশন হয়, এখানে কি at এর একটা ফাংশন দেওয়া হচ্ছে না? sin at, তার মানে কি f of at এর একটা ফাংশন। সো f of at এর ভ্যালুটা কত? 2। দ্যাট মিন্স sin f of 2t এর একটা ফাংশন দেওয়া আছে কত? sin 2t। সো sin 2t কে যদি আমরা f of 2t সমান যদি হচ্ছে sin 2t হয়, তাহলে 1t সমান sin 1t হবে। দ্যাট মিন্স আমরা যদি sin t এর যদি আমরা ল্যাপ্লাস করি তাহলে কি পাবো? a স্কয়ার ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। দ্যাট মিন্স এর ভ্যালু কত এখানে? 1 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে f of s। এখন f of s এটা সমান হচ্ছে f of s, বাট আমাদের কিসের ভ্যালু লাগবে? f of s ডিভাইডেড বাই 2 এর ভ্যালু লাগবে। সো 1 ডিভাইডেড বাই, আমরা এই যে যেখানে যেখানে s আছে তার নিচে জাস্ট 2 বসে যাবে।
যেহেতু এটা হচ্ছে যদি এস এর ভ্যালু, আমাদের লাগবে এস ডিভাইডেড বাই 2 এর ভ্যালু। সো এস যেখানে যেখানে এস আছে সেখানে তার নিচে হচ্ছে 2 বসে যাবে। সো এস ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 1। সেম ভাবে যদি হচ্ছে sin 2t কে যদি আমরা ল্যাপ্লাস করি পাবো কত, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই s ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস 1। সেম ভাবে যদি 3t হয় তাহলে 3 s ডিভাইডেড বাই 3 হোল স্কয়ার প্লাস 1। যদি 4 হয় তাহলে 4। এই এই হচ্ছে রুল নাম্বার 3। সো জাস্ট ব্যবহারটা বুঝো। এই জিনিসটাকে ডিরেক্ট আমরা sin 80 যে সূত্র, এই এই ম্যাথটার ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি এই সূত্র আমরা বসিয়ে কিন্তু ম্যাথ সলভ করতে পারবো, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার যেটা শিখছি আমরা। বাট এইটা হচ্ছে রুল 3 হচ্ছে আমাদের ব্যবহার, এটা আমরা বুঝছি কেন এটা ইনশিওর করতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল লেকচার 1। লেকচার 2 তে তাহলে দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।